বিশ্বের সবচেয়ে প্রতাপশালী ক্রিকেট বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস কার হবে? আপাতত সে সাহসটা দেখালেন রিকি পন্টিং। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে পাত্তা দেননি এই সাবেক তারকা ক্রিকেটার। গুঞ্জন ছিল রিকি পন্টিংকে কোচ হিসেবে পেতে কয়েক দফা কথা বলছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, তবে সে প্রস্তাবে আশার আলো দেখেনি। জুলাই 2024 থেকে 2027 সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিতে নতুন কোচ নিয়োগ দিতে চায় বিসিসিআই। এতদিন বিষয়টি গুঞ্জন বলে শোনা গেলেও অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অজি কিংবদন্তি ক্রিকেটার। টিম ইন্ডিয়ার কোচ হতে বিসিসিআই থেকে পাওয়া প্রস্তাবের কথা নিজেই স্বীকার করেছেন পন্টিং। আমি এটা নিয়ে বেশ কিছু রিপোর্ট দেখেছি। সাধারণত এসব বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। নিজে কিছু জানার আগে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়ে যায়। তবে সত্যি বলতে আইপিএল চলাকালীন আমাদের মধ্যে সরাসরি কথা হয়েছে। কিংবদন্তি এই অজি ক্রিকেটার দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। 2018 সাল থেকে দিল্লির দায়িত্ব পালন করে আসছেন পন্টিং। নিয়ম অনুযায়ী ভারতীয় জাতীয় দলের কোচ হলে আইপিএলের দায়িত্ব পালন করা যাবে না বলেও জানান পন্টিং। হঠাৎ করে এত বড় দায়িত্বের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারে বেশ দ্বিধায় আছেন অজি তারকা। এমনকি সেটা তার বর্তমান জীবনযাত্রার সঙ্গে যায় না বলেও জানান সাবেক এই অজি তারকা। একজন ভারতীয় দলের কোচ হিসেবে বছরে 10 থেকে 11 মাস কাজ করতে হয়, যা এখন আমার জীবনযাত্রার সঙ্গে খাপ খায় না বলে আমি মনে করি। এই মুহূর্তে আমি এত বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত নই। এছাড়া সবাই জানে যদি আপনি ভারতীয় দলের সঙ্গে কাজ করেন তবে আপনি আইপিএল দলের সঙ্গে জড়িত থাকতে পারবেন না, যা এই মুহূর্তে আমি চাই না। এদিকে শুধু রিকি পন্টিং নয়, ভারতের কোচ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের নামও শোনা যাচ্ছিল রাহুল দ্রাবিড়ের জায়গায়। তবে ভারতের প্রধান কোচের চাকরির জন্য আবেদন করবেন না বলে জানিয়েছেন ফ্লাওয়ারও। আপাতত তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে জড়িত থাকতে চান বলে নিজের ইচ্ছার কথা জানান তিনি। সুতরাং এবার দেখার পালা শেষ পর্যন্ত রোহিত কোহলিদের কোচ হিসেবে কাকে বেছে নেয় বিশ্বের অন্যতম ক্ষমতাধর ক্রিকেট বোর্ড।